আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এটা নতুন না, এটা সবার প্রিয় একটা রেসিপি। শীতের সকালে গরম গরম ভাপা পিঠা। তো আজকে আমি আপনাদেরকে সে পিঠাই বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা ছোট বড় সবারই অনেক প্রিয়। পিঠা খেতে কার না ভালো লাগে। যদি গরম গরম শীতের সকালে ভাপা পিঠা পাওয়া যায় তাহলে কিন্তু মনটাই খুশি হয়ে যায়। তো আমিও বানিয়ে ফেললাম সেদিন সকালে ভাপা পিঠা। তো আমি এখানে চাল গুঁড়ি করে নিয়েছিলাম। তারপর আমি চালের গুঁড়ির সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে চালটাকে। ভাপা পিঠা বানাতে শুরুর দিকে একটু কষ্ট মনে হলেও সব কিছু প্রসেসিং করার পরে বানানো খুবই ইজি। ঝটপট বানিয়ে ফেলা যায়, বেশি সময় লাগে না। চালের গুঁড়ির সাথে লবণ মাখা হয়ে গেলে আমি এরপর অল্প অল্প পানি দিয়ে চালটাকে একটু মেখে নেব, যাতে ওই যে করতে হয় এরকম পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এই প্রসেসিংটা একটু কঠিন, তখন ভালোভাবে মেখে নিতে হয় আর চেলে নিতে হয় 2 বার। আমি ওইভাবে চেলে নিচ্ছিলাম একটা বড় ফাঁকাযুক্ত ঝাঁপির সাহায্যে। তারপর আমি এখানে গুড় নিয়েছি, নারকেল নিয়েছি, তারপরে চালের গুঁড়িটাকে আমি সাজে বসিয়েছি গুঁড়ি দিয়ে। তারপর মাঝখানে আমি গুড় দিয়ে দিলাম। অনেক বেশি পরিমাণে গুড় দিয়েছি যেন খেতে ভালো লাগে। বাসায় বানালে এই একটা সুবিধা, নিজের ইচ্ছামতো গুড় নারকেল দিয়ে পিঠা বানানো যায় এবং খেতেও খুবই মজার হয়। তো আমি গুড় দিয়ে তারপর নারকেল দিয়ে উপরে আবার একটু গুঁড়ি দিয়ে এটা ঢেকে দিলাম, যেন পরে যখন আমি বাষ্পে দিব যেন গুড়গুলো বেরিয়ে না আসে। তো এরপর আমি নেটের একটা কাপড় নিলাম, এটার সাথে পেঁচিয়ে তারপর বসিয়ে দিব হাঁড়িতে। আমি হাঁড়িতে পানি গরম দিয়েছিলাম, পানি ফুটে গিয়েছে। তারপর আমি পিঠাটা দিয়ে দিব। পিঠা দেওয়ার পরে আমি ওই সাজটা উঠিয়ে নেব, মাটির সাজ। আমার এগুলো সব কিছুই আছে পিঠা বানানোর। তো আমি মাটির সাজ উঠিয়ে নিয়ে আবার নেটের কাপড়টা মুড়ে দিলাম আর ঢেকে দিলাম ফড়া দিয়ে। তো বেশিক্ষণ সময় লাগে না, 3 মিনিটের মধ্যেই পিঠা হয়ে যায়। তা আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এই ক্ষেত্রে আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমারও কয়েকবার এখানে বাষ্পের কারণে হাতটা পুড়ে গিয়েছিল। খুবই সাবধানে করবেন আর পিঠাও যেন না ভাঙে সেভাবে করতে হবে। দেখেন কত সুন্দর লাগছে পিঠাগুলো। আমার কিন্তু বানানো হয়ে গেছে এক এক করে। পিঠাটা আমি আলতো হাতে উঠিয়ে নিলাম আর গরম গরম কাপড় থেকে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে তখন আর নামাতে একটু সমস্যা হয়। তো দেখেন কত সুন্দর লাগছে পিঠাগুলো। গুড় নারকেল একদম ভরপুর দিয়ে আমি পিঠাগুলো বানিয়েছি। দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। গরম গরম পিঠা শীতের দিনে খুবই মজাদার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।